أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وكل ضلالة في النار اللهم صل على শুকরিয়া আদায় করছি মহান রবের। সবাই শুকরিয়া আদায় করছি মহান রবের। হৃদয়ের সকল ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর করে মায়া করে ভালোবেসে পৃথিবীতে অসংখ্য অগণিত জীবজন্তু থাকার পরেও মহান মালিক আমাদেরকে জীবজন্তু না বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথেই অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মানুষ বানানোর পর আখির জামানার পয়গম্বর সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ বানিয়েছেন। পয়গম্বরের সুন্নাত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সর্বহালতে বাস্তবায়ন করার জন্য সর্বদা সচেষ্ট থাকি। দুরূদ সালাম পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরামদের জন্য জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম কামনা করছি, কেননা সাহাবায়ে কেরাম নিজের জীবন যৌবন ধন সম্পদ সবকিছু বাড়ি গাড়ি সবকিছু ত্যাগ করে ইসলামের সৌন্দর্য বুঝে লালন করে বিনিময়ে জীবন দিয়েছেন। যখন যা প্রয়োজন ছিল, কখনো অর্থ, কখনো জীবন, কখনো হিজরত, যখন যা ছিল ইসলামের প্রয়োজনে সবকিছু ত্যাগ করেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই খুতবায় আপনাদের সামনে ইচ্ছা আছে অনেক কিছু কিছু বিষয় তুলে ধরার। যেমন হানাফি ভার্সেস আহলে হাদিস, তাদের দ্বন্দ্বের নৈপথ্য কোথায় এবং বিভ্রান্তি নিরসন, আদৌ আহলে হাদিস হানাফিদের ঐক্য এটা কতটুকু বাস্তব এবং সমস্যার সমাধান কতটুকু সম্ভব, সবগুলো বিষয় নিয়ে যতটুকু সম্ভব মহান মালিক আমি গুনাহগারের জবান থেকে কিছু উপকারী কথা বের করুন, যেই কথা আপনার আমার সমাজের প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের জরিয়া হয়। আপনারা বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা মায়দার 3 নম্বর আয়াতের মধ্যাংশে তামাম পৃথিবীর মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এই আয়াতের অলংকার হলো আল্লাহ রাব্বুল আলামিন তখনকার যুগে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম পরিপূর্ণ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব বলেন, তোমাদের মতো কিছু মানুষদেরকে
তোমাদের মতো কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা যাচাই করে ইসলামের মতো দামি একটি নিয়ামত দিয়ে, হেদায়েত দিয়ে ইসলামের মতো দামি একটি নিয়ামতের জন্য বাছাই করেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? মহান মালিকের অলংকার দেখেন আয়াতের। আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন সবার জন্য। ইসলাম, সেটা মুসলমান হোক, পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ ইসলামকে সাবলীলভাবে স্বাধীনভাবে গ্রহণ করতে পারবে, তার সৌন্দর্য অন্বেষণ করতে পারবে, সৌন্দর্য ভোগ করতে পারবে, ইভেন সে যখন ইচ্ছা তখন এটা গ্রহণ করতে পারবে। কিন্তু মহান মালিক বলছেন, তোমাদের মধ্যে কিছু মানুষকে যাচাই করে হেদায়েতের মতো দামি নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা সেই দলে আমাদেরকে কবুল করেছেন। আল্লাহুম্মা আমিন। এবং মরণ পর্যন্ত এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সূরা আনআমের 169 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইসলামকে যারা বিখণ্ডিত করেছে, ইসলামকে যারা বিখণ্ডিত করেছে, দলে দলে ভাগ করেছে, ইসলামকে যারা টুকরো টুকরো করে ফেলেছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা ইসলামকে দলে দলে ভাগ করে ফেলেছে। আজকে টুপি দেখলে বোঝা যায় কোন দলের মুরিদ, ঠিক না? টুপি দেখলে চেনা যায় এটা কোন পীরের মুরিদ। এরপর পোশাক দেখলে নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার চাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে আমি ওই তরিকার মুরিদ, ওই পীরের মুরিদ। আল্লাহ তাআলা তাদের সাথে সূরা আনআমের 169 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা ইসলামকে বিখণ্ডিত করে ফেলছে, আল্লাহ বলছেন লাস্তা মিনহুম, মহান মালিক বলছেন ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, নিশ্চয়ই তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। তাদের সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিয়েছেন। এই বান্দাগুলো আল্লাহ বলছেন তারা যা ইচ্ছা তা করতে পারবে, যা ইচ্ছা তা বলতে পারবে, যা ইচ্ছা তা মানতে পারবে। আল্লাহ তাআলার তাদের উপরে এমনভাবে আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিয়েছেন, ইচ্ছে করলে তারা যে কোনো মানুষকে সিজদা করতে পারবে, ইচ্ছে করলে যে কারো গোলাম হতে পারবে, ইচ্ছে করলে যে কারো কিছু চাইতে পারবে, ইচ্ছে করলে তারা মসজিদ মাদ্রাসা ভাঙতে পারবে, ইচ্ছে করলে শত্রুতা পোষণ করতে পারবে, যা কিছু করতে পারবে। কিন্তু মহান রব একটি জাতিকে নির্বাচন করেছেন, একটি জাতিকে মহান রব নির্বাচন করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যুগে যুগে একটা দল থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদেরকে বাছাই করেছেন, তারা জাতিকে সৎ পথের দিকে, ভালো কাজের দিকে যেমন আহ্বান করবে, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য বাধা প্রদান করবে। আর ওই জাতিকে তো আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন যারা যা ইচ্ছা তা করবে তারা। কিন্তু ওই গোলামগুলো যাদেরকে আল্লাহ তাআলা সূরা মাইদার 3 নম্বর আয়াত দিয়ে নির্বাচন করেছেন হেদায়েতের জন্য, দামি নিয়ামত দান করেছেন, এরা নিজের ইচ্ছা মতো নেহাদান ওয়া তাআন আল্লাহ তাআলার কাছে মাথা নত করে দিয়েছে। আল্লাহ যা করতে বলেছেন তা করবে, রাসূল যা করতে বলেছেন তা করবে, কোরআন হাদিসের বাইরে একটা কদমও ফেলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দলে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। মতানৈক্যের যে বিষয়টা, আজকে দলে দলে ভাগ হয়ে গেছে, বিভিন্ন দল উপদল, সবাই নিজেকে হক মনে করছে। এই মতানৈক্যের সৃষ্টি থেকে মতানৈক্য সাহাবাই কেরামদের যুগে ছিল, কিন্তু সেই মতানৈক্য ছিল খুবই সুন্দর। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি ইলামুল মুওয়াক্কিনের প্রথম খণ্ডে 23 থেকে 26 নম্বর পৃষ্ঠায় ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তার বরাতে নকল করেছেন, সাহাবীদের যুগে মতানৈক্য ছিল। সাহাবী কয়েক প্রকার রয়েছে, 3 প্রকার সাহাবীর বর্ণনা পাওয়া যায় বেশ কিছু জায়গায়, অনেক জায়গায় 5 প্রকার সাহাবীর কথা আছে।
এক প্রকার সাহাবী ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বেও, নবুয়তের পরেও এবং নবুয়ত থেকে মৃত্যু পর্যন্ত রাসূলের কাছে ছিলেন। যেমন 4 খলিফা সহ আরো বেশ কিছু সাহাবী। এক প্রকার সাহাবী যারা মদিনার জিন্দেগিতে মুসলমান হয়েছেন, আরেক প্রকার সাহাবী যারা মক্কার জীবনে মুসলমান হয়েছেন। আর বিশেষ সাহাবী যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে রাসূলের কাছে কালেমা পড়ে আসহাবে সুফফায় কয়েকদিন পড়াশোনা করে মোটামুটি যতটুকু একজন মানুষের জন্য দরকার ইসলাম শিখে দাওয়াতি কাজে বের হয়ে গেছেন। তো 3 প্রকার সাহাবী আমরা পেলাম, এর বাইরে অনেক প্রকার রয়েছে। তো যারা যতটুকু ইসলাম শিখার দরকার শিখে দাওয়াতি কাজে বের হয়ে গেছেন, মক্কার জীবনে কেউ ইসলাম শিখে দাওয়াতি কাজে বের হয়ে গেছেন, মদিনার জীবনে ইসলাম শিখে দাওয়াতি কাজে বের হয়ে গেছেন। আর বিশেষ যে সাহাবী যারা প্রথম থেকে শেষ পর্যন্ত রাসূলের সাথে ছিলেন, এদের মর্যাদা সবচেয়ে বেশি, ঠিক না? এরা রাসূলকে সব থেকে বেশি দেখেছেন। আমাদের রাসূল তো আর এমন নয় যে আজকে এক কথা বলেছেন 10 বছর পর এক কথা বলবেন, এমন কোনো কথা বলার কোনো সুযোগ নেই। সুতরাং রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সব থেকে বেশি কাছে দেখেছেন, 4 খলিফা সহ আরো অনেক সাহাবী আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও শেষ যুগে এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হয়েছেন, কিন্তু মুসলমান হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত রাসূলের সাথেই ছিলেন। সুবহানাল্লাহ। তো সাহাবী অনেক প্রকার রয়েছে। মতানৈক্যের যে বিষয়টা, এক এক প্রকার সাহাবী এক এক রকম ইলম শিখেছেন। আশা করি বুঝতে পেরেছেন। সাহাবাই কেরামদের শানে সামান্য পরিমাণ কুণ্ঠাবোধ হোক, সংকীর্ণতা আসুক, এমন কোনো ওয়ার্ড আমরা ব্যবহার করব না। সব সাহাবী জান্নাত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত। তো সাহাবাই কেরামদের মধ্যে কয়েকটা ভাগ বললাম। এবার মতানৈক্যের যে বিষয়টা, যে যতটুকু জানতেন ততটুকু আমল করতেন, যে হাদিসটা শুনেছেন প্রচার করতেন। একজন সাহাবী একটা হাদিস শুনেছেন, অন্য সাহাবী শুনেন নাই, তিনি যেটা শুনেছেন এটা বলতেন, যেহেতু বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এই সাহাবী পরবর্তীতে যেটা শুনেছেন হয়তো মতানৈক্য আসতো, সমস্যা সমাধান হলে রাসূলের কাছে চলে যেতেন। সেই সুযোগ না থাকলে নিজের মতের উপর আমল করতেন, কিন্তু কখনো দ্বন্দ্ব ছিল, কথা বুঝেন নাই, কখনো দ্বন্দ্ব ছিল না। সাহাবায়ে কেরাম কখনো দ্বন্দ্ব করতেন না। সেই মতানৈক্য এনে এখনকার যুগে এটাকে বিশাল দ্বন্দ্ব করে নিজেদেরকে একমাত্র হকের কাণ্ডারি মনে করে আর সবাইকে ইহুদি খ্রিস্টানদের দালাল বানিয়ে দিয়ে তাদের মসজিদ মাদ্রাসাগুলোকে লম্বা টুপি আর পাঞ্জাবি দাড়ি পরে মসজিদ মাদ্রাসা ভাঙার নেতৃত্ব যারা দেয়, এরা লম্বা টুপিওয়ালা দাড়িওয়ালা হতে পারে, এদের গায়ে লম্বা পাঞ্জাবি থাকতে পারে, এরা বড় পীরের বড় পীরের অনুসারী হতে পারে, কোশ্চিন কালো মুসলমান হতে পারে না। যারা মসজিদ ভাঙার নেতৃত্ব দেয়, যারা আহলুল হাদিস সালাফিদেরকে যুগের পর যুগ, বছরের পর এই দেশে কোণঠাসা করতে চায়, আহলুল হাদিসদের দাওয়াত বন্ধ করে দিতে চায়, এই দেশে একপাক্ষিক ধর্মকে নির্বাচন করে যে ধর্ম মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, তাদের জন্য আহ্বান হলো আহলুল হাদিস এসেছে সাহাবায়ে কেরাম তাবেঈনদের দাওয়াত নিয়ে, আহলে হাদিস এসেছে কোরআন সুন্নাহর দাওয়াত দিয়ে। এই দেশে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাওহীদের পতাকা উঠেছে, তাওহীদের পতাকা উঠবে, তাওহীদের দাওয়াত পৌঁছাবে। তোমরা যদি একটা মসজিদ নয় 1000 মসজিদ মাদ্রাসা ভাঙতে পারো, তাওহীদের আওয়াজকে বন্ধ করতে পারবা? আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরা তো হেদায়েতের নূরকে প্রজ্বলিত তারকাকে বন্ধ করে দিতে চায়, হেদায়েতের আলোকে নিভিয়ে দিতে চায়। কারণ এরা জানে না হেদায়েতের দায়িত্ব, হেদায়েতের আলোর দায়িত্ব একমাত্র মহান রবের কাছে। এরা হয়তো মোমবাতির আলো মনে করে নিভিয়ে দিতে চায়, এরা মোমবাতির আলো নিভিয়ে দিতে পারবে, সূর্যের আলোকে নিভিয়ে দিতে পারবে না, ঠিক কিনা? আর তাওহীদের দাওয়াত উঠেছে। আজ থেকে 10 বছর আগে এই দেশে আহলে হাদিসদের যতগুলো মসজিদ ছিল, এখন মসজিদের সংখ্যা কম না বেশি? যতগুলো মাদ্রাসা ছিল এখন কম না বেশি? আরে যুগ যুগে 400 হিজরি থেকে শুরু করে এই পর্যন্ত ভারত উপমহাদেশে মদিনার ইসলাম চলবে না বলে যারা স্লোগান দিয়েছে, ভারত উপমহাদেশে মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে দিবে না বলে যারা স্লোগান দিয়েছে,
400 হিজরি থেকে এই পর্যন্ত আজকে প্রায় 800 থেকে 11 বছর 1000 বছর পর্যন্ত হয়তো তারা তাদের ষড়যন্ত্র অটল অবিচল আছে, ষড়যন্ত্রের কৌশল চেঞ্জ করেছে, কিন্তু এই দেশে কোরআন ও সহিহ সুন্নাহর দাওয়াত বন্ধ করতে পারে নাই। হয়তো কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়তো কেউ জীবন দিয়েছে, কেউ ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, সাময়িক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বিজয়ের দায়িত্ব যিনি, একজন চূড়ান্ত বিজয় যিনি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 67 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে পয়গম্বর আপনি তাবলীগ করেন, আপনি দাওয়াত দেন, যদি আপনি দাওয়াত না দেন তাহলে রিসালাতের দায়িত্ব আপনি পরিপূর্ণ পালন করেন নাই। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। অনিষ্টকারী মানুষ থেকে, মানুষের ক্ষতি থেকে। আর এই জাতি তো সেই জাতি, যেই জাতি নবীকে পর্যন্ত ছাড় দেয় নাই। এই জাতি তো সেই জাতি, যেই জাতি নবীকে হত্যা করার জন্য কৌশল করেছে। এই জাতি তো সেই জাতি, যেই জাতি নবীকে হত্যা করার জন্য নবীর বাড়ি ঘেরাও করেছে। এই জাতি তো সেই জাতি, যেই জাতি নিজের পয়গম্বরকে, নবীকে তার নিজের মাতৃভূমি ছেড়ে অন্য জায়গায় হিজরত করতে বাধ্য করেছে। আরে এই জাতি হাজারো কৌশল করবে, এই জাতি হাজারো কৌশল করে হকের আওয়াজকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাআলা মানুষের ক্ষতি থেকে আপনাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবার আহলুল হাদিসদের মূলনীতি কি? অনেক মূলনীতি আপনারা পাবেন, বিভিন্ন দলের, সব দলের মূলনীতি আছে। আহলুল হাদিসদের মূলনীতি হলো, আজ থেকে 1500 বছর পূর্বে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম শিখিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম কোরআন হাদিস যেভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে কোরআন হাদিস মেনেছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে কোরআন হাদিস প্রচার করেছেন, 1500 বছর পূর্বের নবীর শিখানো সাহাবা এবং তাবেঈনদের বুঝা, আমল করা, প্রচার করা সেই ইসলাম যারা এই দেশে প্রতিষ্ঠা করতে চায়, নিজের জীবনে বাস্তবায়ন করতে চায়, সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে বলা হয় আহলে হাদিস, তাদেরকে বলা হয় সালাফি। উপমহাদেশে ইখতিলাফের দুইটা কারণ, বড় দুইটা কারণ হলো দুই ভাগে বিভক্ত। যেমন একটা হলো মাযহাব ভিত্তিক, আর একটা হলো গায়রে মাযহাব, লা মাযহাবি। আমরা সবাই তো লা মাযহাবি, ঠিক না? আমি তো একসময় মাযহাবি ছিলাম, এখন লা মাযহাবি। তো দুই ভাগে বিভক্ত হওয়ার কারণ হলো মূলনীতির কারণে। আহলে হাদিস যারা, তাদের মূলনীতি বললাম, আর মাযহাবি ভাই যারা, তাদের মূলনীতি হলো তাদের ইমাম কি বলেছেন, তাদের আকাবিররা কি বলেছেন সেটা মানা। এবার এটা যদি কোরআন হাদিসের বাইরে চলে যায়, কোরআন হাদিসের বিরোধী হয়, তারপরেও সেটাকে মানা। আমি এক্সাম্পল দিচ্ছি, আমি আমার কথা দলিল দেব ইনশাআল্লাহ, অপেক্ষা করেন। তো দুইটা বিষয়। এক নম্বর মূলনীতি হলো আহলে হাদিসরা কোরআন হাদিসের বাইরে, সালাফিরা কোরআন হাদিসের বাইরে কোনো কথাই মানবে না। যেটা 1000 বছর ধরে, যুগ যুগ ধরে আহলে হাদিসদেরকে কেউ খাওয়াইতে পারে নাই। কোরআন হাদিসের বাইরে কোনো কিছু কেউ কখনো খাওয়াইতে পারে নাই, চেষ্টা করে জাতি ব্যর্থ হয়েছে। সেই নীতির উপরে এখনো পর্যন্ত অটল অবিচল আছে, আর আমি জেনেই বলছি। আর মাযহাব ভিত্তিক যারা, তারা কোরআন হাদিস কি বলেছেন সেটা জানার আগে বা পরে আগে যাচাই করেন যে ইমাম কি বলেছেন। তো এই দুইটা কারণের বিশাল একটি মত পার্থক্য হয়ে গেছে। দুই নম্বর যে বিষয়টা, সেটা হলো গোড়ামি। আহলে হাদিস যারা, তারা একটা নীতি জানেন, একটা মত জানেন, একটা আমল জানেন। যদি কখনো এর সপক্ষে বা এর বিরোধী কোনো মত কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত হয়, বুঝতে হবে একটা আমল আমরা অনেক বছর ধরে করছি, এমন কোনো সহিহ হাদিস যদি সামনে চলে আসে যে আমার আমল বিরোধী, গরদান নেহাদান ওয়াতান, সাথে সাথে মাথা নত করতে হবে যে হাদিস সহিহ, এটাই মানতে হবে। এটা হলো আহলে হাদিসদের মূলনীতি। আর মাযহাবী ভাইদের মূলনীতি হলো কোরআন হাদিস থাকুক বা না থাকুক, যাই থাকুক, আমার ইমাম, মাযহাবের কিতাবে কি আছে, ইমাম কি বলছে সেটা মানতে হবে। এই যে গোড়ামির কারণে যুগ যুগ ধরে বিশাল একটা ব্যবধান আর অনেক দূরে চলে গেছে। আল্লাহ তাআলা হেদায়েত করুক, জোরে বলেন আমিন। হানাফিদের 1 নম্বর দলিল,
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার দুই ছাত্রের চিন্তা চেতনা হলো আল কৌলুল মুফিদ ফি আদিল্লাতিল ইজতিহাদ ওয়াত তাকলিদ, এই কিতাবের 23 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনার কোনো বক্তব্য যদি ইযা কুলতা কওলান ও কিতাবুল্লাহ ইউখালিফুহু, অর্থাৎ আপনার কোনো বক্তব্য যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয়ে যায় তখন আমি কি করব? ফালা উতরিকু কওলি বিকিতাবিল্লাহ, তিনি বলেছেন ফালা উতরিকু কওলি, তখন কোনো কথা নেই, কোরআন হাদিসের দিকে চলে যাও। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে জিজ্ঞাসা করা হচ্ছে ফাকিলা লাহু ইযা কানা খবরুর রাসূল ইউখালিফুহু, যখন আপনার কোনো বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী হয়ে যায় তখন আমরা কি করব? তিনি বলেছেন ক্বালা উতরিকু কওলি বিখবরি রাসূলিল্লাহ, তখন আমার মন্তব্য ছেড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতকে প্রাধান্য দাও, সেটা মানো। এরপরে ফাকিলা লাহু ইযা কানা কওলান আস-সাহিবি ইউখালিফুহু, অর্থাৎ আপনার কোনো বক্তব্য যদি সাহাবায়ে কেরামদের আমলের বিরোধী হয়ে যায় তখন আমরা কি করব? তখন তিনি বলেছেন ফাকালা উতরিকু কওলি বিকওল, তখন আমার বক্তব্যকে ছুঁড়ে ফেলে দাও।